নমস্কার বন্ধুরা, নীলিমার রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে রান্না করে দেখাবো ছড়া কচু আলু দিয়ে রুই মাছের ঝোল। প্রথমে মাছগুলোকে আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর ছড়া কচু আর আলু সেদ্ধ করে নিচ্ছি। একটা গোটা পেঁয়াজকে আমি কেটে রেখেছি, আর এখানে আদা, জিরা আর রাঁধুনির পেস্ট বানিয়ে রেখেছি। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে এলাইচির পেস্ট করে রেখেছি। এরপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। মাছগুলোকে আস্তে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি মাছগুলোকে তুলে নেব। এভাবে আমি একটা একটা করে মাছগুলোকে তুলে নিলাম। এরপর তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর আমি সিদ্ধ করে রাখা ছড়া কচু আর আলুগুলোকে দিয়ে দিলাম। ভালো করে এটাকেও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম, এতে তার ঝোলের সেন্টটা খুব ভালো আসে। এটাকেও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করার পর আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দিলাম। পরে ভালো করে ফুটে আসলে এর মধ্যে আমি এলাইচির পেস্টটা দিয়ে দিলাম। এরপর আর কিছুক্ষণ আমি ভালো করে এটাকে ফুটতে দেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। ছড়া কচু আলু দিয়ে এই মাছের ঝোলটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরকম সুন্দর মাছের ঝোল আপনারা বাড়িতেও করে নিতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।